নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে এবং দেখে নেব যে আগামীকালকের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। ভিডিওটা রেগুলারই একটু আসতে লেট হচ্ছে কারণ শরীরটা খারাপ। মার্কেট আওয়ার্সের পর একটুখানি করে শুয়ে নিচ্ছি, তো তারপরে কিন্তু ভিডিও শুট করছি, সেই জন্যই কিন্তু অ্যাকচুয়ালি একটু দেরি হচ্ছে। একটু কয়েকটা দিন ম্যানেজ করে নেব, তারপর থেকে টাইমে টাইমে কিন্তু ভিডিও আসতে শুরু করবে। যাই হোক, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনও কিন্তু আপনারা রেঞ্জ বাউন্ড দেখবেন। যদি ছোটখাটো গ্যাপ আপ করলে তারা একটা রিটেস্টের পর যদি সেই সুইং লো ব্রেক না করে তাহলে আলটিমেট ওপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন এবং টার্গেট হিসাবেও আপনাদের সঙ্গে এই জায়গাটা দেখিয়েছিলাম। এরপরে যদি উপরের দিকে যেতে হয় তাহলে এখানে কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে, তবেই কিন্তু উপরে যাবে। লাইভ মার্কেটের মধ্যেও এই জায়গাটাই আপনাদের সাথে কিন্তু শেয়ার করছিলাম এবং বক্সটাও টেনে দিয়েছিলাম। এই রেড কালারের যে বক্সটা দেখতে পাচ্ছেন নিফটি এবং ব্যাংক নিফটিতে, এটা কিন্তু লাইভ মার্কেটের ভিডিওটাতেই কিন্তু যখন লাইভ স্ট্রিম চলছিল তখনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখান থেকে কি বলেছিলাম যে স্ক্যালপিং আকারে একটা কিন্তু মুভমেন্ট আপনারা দেখতে পাবেন এবং একটা বাউন্সের পর যখন কথা বলছিলাম তখন ঠিক এই সময়টা এইরকম জায়গাটাই চলছিল, বা ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে হচ্ছে ঠিক এই জায়গাটাই চলছিল। তো সেই সময় আপনার সাথে শেয়ার করছিলাম যে আলটিমেট এখান থেকে উপরের দিকে যেতে গেলে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে, তবেই কিন্তু 25,280 এই জায়গাটা দেখতে পাবেন। আদারওয়াইজ কিন্তু এখান থেকেই তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখবেন। ব্যাংক নিফটি তো সেম সিচুয়েশন তৈরি হচ্ছিল, তো সেই জন্যই বলেছিলাম যে একটা বাউন্স হয়তো নেবে। নেওয়ার পর যদি দেখেন যে আর সাস্টেন করে গেছে তাহলে কিন্তু নেক্সট মুভ উপরের দিকের জন্য হবে, কিন্তু স্ক্যালপিং আকারে এখান থেকে করা যেতে পারে। এর থেকে বেশি কিছু তো বলা সম্ভব নয় লাইভ মার্কেটের মধ্যে, কারণ জানেনই, কারণ এটা টিপসের আন্ডারে পড়ে যাবে। তো আপনার সাথে প্রপার শেয়ার করার চেষ্টা করছিলাম এই জন্যই যে টেকনিক্যাল কিভাবে কাজ করে সেটা কমসে কম বুঝুন, দেখুন যে এক্স্যাক্ট লোকেশন পাওয়া যায় যেখান থেকে বাজারের মধ্যে মুভমেন্টগুলো গ্র্যাব করা যায়। এবং আজকে এই চার্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 15 মিনিটের চার্ট খোলা আছে, এটা 5 মিনিট করলেই বুঝতে পারবেন যে আলটিমেট কিন্তু এই জোনটাতেই যখন বাজার তলার দিকের জন্য এই জায়গাটায় চলছিল তখনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছিলাম যে একটা বাউন্স ব্যাকের পর কিন্তু আপনারা এখান থেকে তলার দিকের জন্য ভাবতে পারেন বা পেপার ট্রেডিং করতে পারেন। তো সেই অনুযায়ী বুঝতেই পারছেন আলটিমেট কিন্তু একটা মুভমেন্ট এসছে এবং এই জায়গাটা যদি ব্রেক করে চলতে হয় তাহলে কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে, যেটা কিন্তু সম্ভব নয় আজকের দিনের জন্য, কারণ রেঞ্জ বাউন্ড টাইপের মার্কেট হবে, বোথ সাইড মুভমেন্ট হবে। লাস্ট দুদিনের থেকে কিন্তু বেটার মুভমেন্ট আজকের দিনে আশা করি আপনারা দেখেছেন, বোথ সাইড টাইপের মুভমেন্ট দেখেছেন। কালকের দিনের জন্য কি হতে পারে? কালকের দিনের জন্য নিফটিতে ট্রেন্ডিং না হলেও ভালো মুভমেন্ট এইরকম রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী বেরোচ্ছে, কিন্তু ব্যাংক নিফটিতে বেরোচ্ছে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী। এই দুটো মুভের মধ্যে যখনই ডিফার করতে শুরু করবে তখনই কিন্তু ভালো মুভমেন্ট হবে না। সুতরাং কালকের দিনেও কিন্তু আপনারা এক্সপায়ারি যে মুভটা নিফটির ক্ষেত্রে দেখবেন সেখানে এক্সপায়ারি মুভ থাকতেই পারে। এই রকমই তলার দিকেই বলুন বা উপরের দিকে বলুন, যেরকম প্যাটার্ন তৈরি করবে সেই অনুযায়ী একটা মুভমেন্ট হয়তো এক্সপায়ারির জন্য পেতে পারেন, কিন্তু বেটার মুভমেন্ট বা খুব ভালো মুভমেন্ট আপনারা কিন্তু এক্সপেক্ট করতে যাবেন না। ক্লিয়ার? তো এবার হচ্ছে কালকের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করবেন। এখানে 15 মিনিটের চার্টটা কেন খুলেছিলাম তার নিশ্চয়ই কিছু কারণ আছে, তবেই খুলেছিলাম। এখানে বারবার দেখতে পাচ্ছেন, যদি দেখেন ঠিক এই জায়গাটা, তারপরে দেখুন ঠিক নিফটির ক্ষেত্রে এই জায়গাটা, এটা সুইং লো তলার দিকে হয়েছে যদিও, তারপরে দেখুন এই জায়গাটা, তারপরে দেখুন এখনো পর্যন্ত এই জায়গাটা। ঠিক আছে, তো এইগুলো কিন্তু বারবার একটা রেঞ্জকেই কিন্তু ডিসাইড করছে যে এই রেঞ্জটার তলায় কিছুতেই যাচ্ছে না। গতকালকে আপনারা দেখেছেন যে উপরে গ্যাপ আপ করেছিল, এই মোমেন্টামের সঙ্গে এই জায়গাটা ব্রেক করেছে, সাস্টেন করতে পারেনি। তার মানে সুতরাং বুঝতে পারছেন এই রেঞ্জটা যতক্ষণ ব্রেক করবে না ততক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে ইনিশিয়ালি কোনো সেল আসবে না। সেল মানে হচ্ছে ইন্ট্রাডে ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা কিন্তু বসে আছি কোথায়, এটা বারবার মনে রাখবেন, আপ ট্রেন্ডে বসে আছি। তো আপ ট্রেন্ডে যদি থাকি তাহলে আলটিমেট প্রত্যেকটা দিক থেকেই একটা করে কিন্তু বাউন্স আমরা পাবোই। তো এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন, যদি এই সুইংটা ব্রেক করে যেটা হচ্ছে 25,080, এটা যদি ব্রেক করে কন্টিনিউ চলতে শুরু করে দেয়
বা কালকের দিনে যদি দেখেন যে গ্যাপ ডাউন হয়েছে 25,080 তলায়, তারপরে উপরের দিকের জন্য একটা বাউন্স হয়েছে, সাস্টেন করতে পারেনি, তলার দিকের জন্য আবার 25,080 কে ব্রেক করে চলছে এবং রিভার্সাল সাইন পেয়েছেন, তাহলে এই গ্যাপটাকে ফিল করবে এবং তলার দিকে 24,960 এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আপনারা কিন্তু পেতে পারেন এতদূর পর্যন্ত। এরপরে বাজার ডিসাইড করবে যে এইখানে আসার পর যে আলটিমেট এখান থেকে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবেন নাকি রিভার্সাল। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে এখান থেকে আবার ওপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখতে পাবেন, সেক্ষেত্রে সেই রকমই রিভার্সাল প্যাটার্ন দেখলে তো সেই রকম অনুযায়ী আপনাকে কিন্তু প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে, সেই অনুযায়ী ওপরের দিকের জন্য টার্গেটও আপনারা দেখতে পাবেন। এবার যদি নয়েজ চলে আসে তাহলে ট্রেডিং সেট হবে না, যদি নয়েজ না আসে তাহলে আলটিমেট কিন্তু ট্রেডিং সেট হবে, ক্লিয়ার। আর যদি এই জোনটার কাছাকাছি থেকেই যদি দেখতে পারেন কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই প্রজেকশন লেভেল কাউন্ট হবে এবং তলার দিকে কতটা পর্যন্ত প্রজেকশন লেভেল আসছে তার উপর নির্ভর করবে যে মুভমেন্ট কতটা নিতে পারবেন বা তলার দিকে টার্গেট কতটা দাঁড়াচ্ছে সেই অনুযায়ী কিন্তু মুভ হবে। এবার সুইং লো এর দিকে যদি দেখেন তাহলে কিন্তু এইখানে সুইং লো আছে, মানে এই জায়গাটা যদি ব্রেক করে 24,962, তাহলে কিন্তু মনে রাখবেন এখানে সাপোর্ট হিসাবে যদি দেখেন সেক্ষেত্রে 24,680 এর আগে কোনো সাপোর্টের এরিয়া তৈরি হচ্ছে না। বাজার এখান থেকে প্রজেকশন লেভেল অনুযায়ী ধরুন মোটামুটি মিডল পয়েন্ট পর্যন্ত বা তারও উপরে পর্যন্ত এলো, আসার পর কিন্তু আপনাকে এইখানে যদি মুভ শেষ হয়ে যায় তাহলে প্রজেকশন লেভেল অনুযায়ী কাউন্ট করতে হবে, এই পুরো মুভটা কিন্তু দেখতে পাবেন না। আবার যদি দেখা যায় যে প্রজেকশন লেভেল অনুযায়ী আরো বড় মুভ হয়েছে, মুভমেন্ট হওয়ার জায়গা আছে, তাহলে এই লেভেলটাকে ব্রেক করেও তলার দিকে যাবে, সেটা কিন্তু পসিবল নয় যদি এখান থেকে তৈরি হতে যায়। কারণ কি, যদি টেকনিক্যাল না বোঝেন তাহলে এখানে বোঝানোর অত সময় কিন্তু এখানের মধ্যে নেই, কারণ এটা হচ্ছে একটা 8-10 মিনিটের ভিডিও, এর মধ্যে অত কিছু বোঝানো সম্ভব নয়। যাই হোক, এবার হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এখান থেকে কি কি আর হতে পারে, কালকের দিনের জন্য কি কি দেখতে পারেন এটাও যে গ্যাপ আপে খুলেছে বা ফ্ল্যাট যদি খোলে কোনো কারণে, যদিও দেখছেন যে ফ্ল্যাট আজকাল কিন্তু কমই খুলছে, এবার আস্তে আস্তে কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউনের যে রেঞ্জটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমছে, সুতরাং ছোটখাটো গ্যাপ আপ গ্যাপ ডাউন হতেই পারে, সেটা নিয়ে কিন্তু কোনো বিশেষ কিছু হবে না। কিন্তু খেয়াল রাখবেন যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে এবং 24,160-এর ওপর হয়েছে, তাহলে কিন্তু একটা ডিপের জন্য অপেক্ষা করবেন। ছোটখাটো ডিপ নেওয়ার পর যখন দেখবেন যে 25,160-কে ব্রেক করে আবার সাসপেন্ড করছে, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু মোমেন্টাম চালু হতে পারে এবং সেই মোমেন্টামটা কতদূর পর্যন্ত যেতে পারে, ফার্স্ট দেখবেন হচ্ছে এই টপটা যেটা হচ্ছে 25,220, এখানেও যদি মোমেন্টাম থাকে তাহলে হোল্ড করবেন 25,280-র কাছাকাছি পর্যন্ত। তো এই এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম পেতে পারেন, যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণই হোল্ড করতে হবে দিনের প্রথম ট্রেডটাতে। আর যদি ব্রেক ডাউন হয়ে গেল, মানে এই সুইংটার তলায় গ্যাপ ডাউন হয়ে গেল, তারপর উপরের দিকের জন্য বাউন্স হলো, সাস্টেন করতে পারলো না, আবার তলার দিকের জন্য ব্রেক করলো, তাহলে 24,960-62 এই জায়গাটা পর্যন্ত পাবেন। এখানে এসে রিভার্সাল প্যাটার্ন তৈরি হলে উপরের দিকের জন্য, কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হলে নিচের দিকের জন্য, এবং এখানে সেই সময় প্রজেকশন লেভেল কাউন্ট করার পর তলায় কতটা কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হলে তলায় কতটা মুভ আসবে সেটা কাউন্ট করতে হবে, আর রিভার্সাল প্যাটার্ন হলে এখান থেকে উপরের দিকের জন্য কতটা মুভ আসবে সেটা কাউন্ট করতে হবে। সেম সিচুয়েশন কিন্তু উপরের দিকের জন্য, যদি মর্নিং দেখা যায় যে গ্যাপ আপ হয়েছে, একটা ডিপ নিয়েছে, ডিপ নেওয়ার পর আর তলার দিকের জন্য সাস্টেন করেনি, আবার এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকের জন্য চলছে, সেক্ষেত্রে এখান থেকে একটা লং তৈরি করা যায় এবং সেক্ষেত্রে 25,220 তারপর 25,280 পর্যন্ত মোমেন্টামটা কিন্তু কন্টিনিউ রাখতে পারে। এটা হচ্ছে ফার্স্ট ট্রেড। এখানে এসে কি দেখতে হবে, এখানে এসে দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে নাকি রিভার্সাল প্যাটার্ন হচ্ছে। কন্টিনিউশন প্যাটার্ন হলে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন, রিভার্সাল প্যাটার্ন হলে আবার তলার দিকের জন্য মুভমেন্ট হবে। কিন্তু যেরকম টাইপের বাজার বলছে সেই ক্ষেত্রে যদি দেখেন তাহলে রিভার্সাল প্যাটার্ন হয়ে যাওয়ার চান্সেস কিন্তু বেশি থাকবে, মানে বাজারের মধ্যে কিন্তু কন্টিনিউশন মুভ, মানে সারাদিন ধরে উপরের দিকের জন্য বা সারাদিন ধরে তলার দিকের জন্য এইরকম মুভমেন্ট হয়তো কালকের দিনে দেখবেন না, এক্সপায়ারি থাকবে হয়তো, কিন্তু তা সত্ত্বেও দেখবেন না, এটা মোটামুটি এইরকমই বোঝা যাচ্ছে। সুতরাং এখান থেকে কি হতে পারে, রিভার্সাল প্যাটার্ন তৈরি হতে পারে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় সেক্ষেত্রেও আমরা প্রজেকশন লেভেল কাউন্ট করবো এবং উপরে থেকে কতটা টার্গেট হবে সেই অনুযায়ী দেখার পর ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট করবো। এবার যদি নয়েজ চলে আসে বাজারের মধ্যে তাহলে ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে না,
যদি নয়েজ না থাকে তাহলে ট্রেডিং সেটআপটা অ্যাক্টিভেট হবে। আর যদি রিভার্সাল প্যাটার্ন দেখতে পাই তাহলে এখান থেকে তলার দিকের জন্য কতটা মুভ আসতে পারে সেটা প্রজেকশন লেভেল হিসেবে কাউন্ট করবো, সেই অনুযায়ী ট্রেডিং সেটআপ প্ল্যান করবো। এবার যদি নয়েজ চলে আসে বাজারের মধ্যে তাহলে ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট করবো না, যদি নয়েজ না আসে তাহলে ট্রেডিং সেটআপটাকে অ্যাক্টিভেট করবো আজকের মতো। ক্লিয়ার এতদূর পর্যন্ত আশা করি। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সিচুয়েশন তো প্রায় সেম, বোথ সাইড মুভমেন্ট আপনারা আজকের দিনে দেখেছেন। গলাটা খুব খুচখুচ করছে এবং কষ্ট হচ্ছে বলে গলার ভয়েস গুলো জড়িয়ে যাচ্ছে, হয়তো একটু ম্যানেজ করে নেবেন। যাই হোক, তো কালকের দিনের জন্য আর কি কি দেখা যায় ব্যাংক নিফটির ক্ষেত্রে, এখানে যে সুইংটা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু অ্যাকচুয়ালি ব্রেক করে আপাতত কিন্তু বন্ধ করেছে, যেটা হচ্ছে 56,438। ক্লিয়ার? তো এই জায়গাটা যদি ব্রেক করে সাস্টেন করতে পারে তার আলটিমেট কিন্তু এখানে এই এত দূর আগে পর্যন্ত কোনো সাপোর্ট নেই, যেটা হচ্ছে 55,600, এর আগে কিন্তু কোনো সাপোর্ট নেই, এটা কিন্তু খেয়াল রাখবেন। তাহলে বাজারে এখান থেকে ব্রেক করলে কি 56,600 আসবে? সেটা কিন্তু বলছি না, বলছি কি যে যদি দেখা যায় যে এই সুইংটা যেমন ব্রেক করেই বন্ধ করেছে, তো 56,400 এটাকে যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে একটা মোমেন্টাম পাবেন তলার দিকের জন্য। আটকানোর মতন কেউ নেই 55,000 ওই 600 550 এইসব জায়গার আগে আটকানোর মতন কেউ নেই। সুতরাং মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু ট্রেডটাকে হোল্ড করতে হবে। মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবারে এক্সিট করে বেরোতে হবে। ক্লিয়ার? এবার হচ্ছে কি যে এই যতদূর পর্যন্ত মোমেন্টাম পেলেন তারপর কি তলার দিকের জন্য কি দেখবেন যে কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে নাকি রিভার্সাল প্যাটার্ন হচ্ছে। যদি রিভার্সাল প্যাটার্ন হয় এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন, যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন। এবার এই সব জায়গা থেকে কন্টিনিউশন প্যাটার্ন হলে কতদূর পর্যন্ত মুভমেন্ট আসবে সেটা প্রজেকশন লেভেল কাউন্ট করলে লাইভ মার্কেটের মধ্যে তখনই বুঝতে পারবেন যে নিচের দিকে কতটা পর্যন্ত আসতে পারে। আবার যদি এখানে আপনারা প্রজেকশন লেভেল কাউন্ট করেন আর কোনো রকম দেখলেন যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হলো, তাহলে সেক্ষেত্রেও প্রজেকশন লেভেল কাউন্ট করলে উপরের দিকে কতটা মুভমেন্ট আসতে পারে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে, সেই অনুযায়ী কিন্তু ট্রেডিং সেটআপ প্ল্যান হবে। যদি নয়েজ চলে আসে তাহলে কিন্তু হবে না, ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে না। যদি নয়েজ না আসে তাহলে ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপ হয়তো খুললো, দেখলেন যে 56,520 ওপর গ্যাপ আপ করলো, খোলার পর তলার দিকের জন্য একটা ডিপ নিল, নেওয়ার পর আবার এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে। যদি দেখেন যে 56,520 ওপর এরকম ভাবে কন্টিনিউ সাস্টেন করছে তাহলে ফার্স্ট টার্গেট হিসেবে এই জায়গাটা ধরেই রাখবেন, যেটা হচ্ছে 56,750-60 এই জায়গাটা, এবং এর উপরে যতক্ষণ মোমেন্টাম চলবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। এরপর কি দেখবেন যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে, কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়ে গেলে নেক্সট লেভেল অনুযায়ী 57,000 বা এর উপরেও 57,200-300 প্রজেকশন লেভেল অনুযায়ী কাউন্টেড হবে কন্টিনিউশন প্যাটার্ন অনুযায়ী। আর যদি দেখা যায় যে এই সব জোনের কাছাকাছি কোনো জায়গায় রিভার্সাল প্যাটার্ন তৈরি করেছে তাহলে আজকের মতন আবার বোথ সাইড মুভমেন্ট এইসব জায়গা থেকে আবারও তলার দিকের জন্য দেখবেন। তাহলে কালকের দিনের জন্য কি হতে পারে যে গ্যাপ আপ খুলুক বা গ্যাপ ডাউন খুলুক, ফার্স্ট মুভটা তলার দিকের জন্য, গ্যাপ ডাউন করলে ফার্স্ট মুভটা তলার দিকের জন্য এক্সপেক্ট করতে পারি। যদি গ্যাপ ডাউন করলে তাহলে হচ্ছে ফার্স্ট মুভটা তলার দিকের জন্য, যদি গ্যাপ আপ করলে তাহলে একটা রিটেস্ট করার পর আপসাইডের দিকের জন্য নিফটি এবং ব্যাংক নিফটিতে দেখতে পারি। তারপর কি দেখতে পারি যে রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী আলটিমেট বাজারের মধ্যে খুব বেশি বড় মুভমেন্ট এক্সপেক্ট করবো না। সুতরাং এখানে যে মুভমেন্টটা তৈরি হবে সেটা হচ্ছে পোস্ট সাইড টাইপের নর্মাল টাইপের বাজারের মুভমেন্ট, এইটুকুনি বলতে পারি। মানে আজকের থেকে হয়তো বেটার মুভমেন্ট বা আজকের মতনই মুভমেন্ট হয়তো কালকের দিনও আপনারা দেখতে পাবেন, সেখানে ট্রেডিং সেটআপ বেরোবে, কিন্তু খুব ভালো বড় মুভমেন্ট কিন্তু এক্সপেক্ট করতে যাবেন না। তো আজকের লাইভ মার্কেটের মধ্যে যারা যারা ভিডিওটা দেখেননি সেটাও অ্যাড কার্ডের মধ্যে দিয়ে দেবো, চাইলে দেখতে পারেন। আর গতকালকের ভিডিওটা তো দেওয়াই আছে, সেই গতকালকের ভিডিওটাও দেখতে পারেন যারা যারা দেখেননি, কারণ গতকালকের ভিডিওতেও ক্লিয়ার শেয়ার করে দেওয়া ছিল, সেই অনুযায়ী অ্যাকশন হয়েছে, দেখতেই পেয়েছেন। এবার এই লেভেলটার উপরে যদি চলতে থাকে আলটিমেট কিন্তু 280টা ফ্যাক্টর নয়, কারণ এটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা জোন, যে 220 এই লেভেলটা 25,220 এটাই হচ্ছে একটা জোন যেখানে গিয়ে লাস্ট রেজিস্ট্যান্স ফেস করছে। এরপর কিন্তু নর্মালি মার্কেট নিচের ছন্দে চলবে,
এখানে কিন্তু রেজিস্ট্যান্স ফেস নিজের নতুন করে নেবে, সেখানে কিন্তু জোর করে রেজিস্ট্যান্স বা আগে সুইং লো সুইং হাই এরকম কোনো ব্যাপার কিন্তু নেই, একদম লাইভ হাই পর্যন্ত। সুতরাং 25,220 ওপর চলছে কিনা এটাও একটা বড় ফ্যাক্টর। এবার ছোট টাইম ফ্রেম অনুযায়ী আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে বাজারের মধ্যে অ্যাকচুয়াল চলছেটা কি, এবং চললে উপরের দিকের জন্য কিভাবে দেখবেন বাজারটাকে ট্রেড করতে পারবেন। এবং ফার্স্ট ট্রেডটা আপনার সাথে শেয়ারই করলাম যে গ্যাপ ডাউনে করলে কিরকম করতে পারে, বা গ্যাপ আপে খুললে কিরকম রিয়াকশন দিতে পারে। তারপরে নেক্সট হচ্ছে বাজারের মুভমেন্ট দেখার পর আপনাকে কিন্তু শেয়ার করতে হবে, যেমনই লাইভ মার্কেটের মধ্যে আপনাদের এসে গাইড করার চেষ্টা করি ছোট ছোট লাইভ স্ট্রিমিং নিয়ে এসে, সেটা আমি আগামীকালকেও চেষ্টা করব। ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।